আমি কিন্তু শাস্ত্রের কথা, পুরাণের কথা দিয়ে বিচার করিয়ে দেব। আমার দিকে মনটা দেবেন। মাইক্রোফোন চলছে, আর দেখুন ক্যামেরাটাও চলছে। আপনারা ভুলে যেতে পারেন, ও কিন্তু ভোলে না, ওর মেমোরি আছে। আজকে যারা আমার কীর্তন এখানে আসরে বসে শুনছেন, হয়তো কোনো জায়গাটা বুঝতে ভুল করলেন। আজ থেকে এক সপ্তাহের মধ্যেই আবার ইউটিউবে আপনারা দেখতে পাবেন আমার। তা আজকে আপনারা এখানে বসে কোনো জায়গাটা যদি শুনতে ভুল করে ফেলেন, আপনারা কিন্তু পরবর্তীকালে দেখেও নেবেন। হরি বল, দেখে নিতে পারবেন। আর কে ফাঁকি দিচ্ছেন, কে ফাঁকি দিচ্ছেন না, সব কিন্তু ক্যামেরাতে উঠছে। জয় নিতাই গৌর হরি। তাই খুব প্রাণ ভরে মন দিয়ে শুনুন। সালটা হচ্ছে 1905 সাল। তখন ডিপার্টমেন্টাল হেড ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন একটা রুল বের করলেন, যে রুলটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো। আন্দোলন শুরু হলো। কি আন্দোলন? বঙ্গভঙ্গ আন্দোলন। লিডারকে রবীন্দ্রনাথ ঠাকুর। নিতাই গৌর হরি বল। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল। ডেটটা কবে? 16 অক্টোবর। লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল, মানে হিন্দু প্রধান হবে পশ্চিমবঙ্গ আর মুসলিম প্রধান হবে পূর্ববঙ্গ, মানে আজকে যেটা বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, নোংরামও চেয়েছিল। মনে রাখবেন, ব্রিটিশরা এত চালাক, ওরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, ওরা সব খায়। হিন্দুকে বলছে এই অস্ত্র ব্যবহার করো না, এটা গরুর চামড়া দিয়ে তৈরি। মুসলিমকে বলছে এই কার্তুজ তোমরা ব্যবহার করো না, এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। হিন্দুকে বলছে যে তুমি এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা গরুর চামড়া দিয়ে তৈরি। হিন্দু ছেলে ওই কার্তুজ দাঁতে করে ভাঙতে হতো, অস্ত্র ধরবে না। আর মুসলিমের ছেলেকে বলছে তোমরা এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। চিন্তা করুন কিভাবে ম্যানুপুলেট করেছে। এবারে হিন্দুর ছেলে অস্ত্র ধরছে না ভারত মাকে বাঁচাতে, মুসলিমের ছেলে অস্ত্র ধরছে না, কার্তুজ দাঁতে করে কাটছে না। আর ওরা গরুও খায়, শুয়োরও খায়, সব খায়। ওদের তো বাজ বিচার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ওরা অস্ত্র ধরছে আর শাসন করে যাচ্ছে। আর কেমন চালাকি! তুমি অস্ত্র ধরো না, হিন্দু ছেলেকে বললো, মুসলিমের ছেলেকে বললো তুমি অস্ত্র ধরো না। কেন? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, সব থেকে বড় নোংরামো। ধর্ম নিয়ে রাজনীতি যেখানে হয়, জানবেন সেটাও নোংরামো। ধর্ম যার যার, আস্থা যার যার। নিজ নিজ ধর্ম যদি সঠিকভাবে পালন করে, কোনো বিদ্বেষ হিংসা আসবেই না। কিন্তু রাজনীতি সব ঘেটে ঘ করে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। তাই আপনার প্রতিবেশী রাত 12টার সময় যে ছুটে আসবে, যে ধর্মেরই হোক না কেন, সে আজকে আসবার আগে দুবার ভাবছে। কেন? ওই রাজনীতিতে তার সর্বনাশ করে মাথাটা খেয়ে ফেলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাজনীতির ঊর্ধ্বে এসে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধন করতে পারি, এটা দেখিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিন, কার্যকরী হবে সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান করে ওই চিতাগাঁও, ওখানে মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত হেঁটে গিয়েছিল। আর প্রত্যেক হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বেঁধেছিল। সেই দিনটি যদিও ঝুলন পূর্ণিমার দিন ছিল না, কিন্তু ওই যে সুতো বেঁধে রাখি পূর্ণিমা যেমন ঝুলন পূর্ণিমায় হয়, ঠিক সেইভাবে ভ্রাতৃত্বের বন্ধন করে হরি বল ঐক্য এনেছিল এই ভারতের মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনি আমি ভুলে গেলেও ইতিহাস ভুলবে না, ইতিহাস মনে রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে বলছি, এখানে সেই কথা স্মরণ হলো, তাই আমি আপনাদের কাছে বলছি। এগুলো তো আমরা ইতিহাসে পড়েছিলাম, হিস্ট্রিতে। আমরা এই একই জায়গায় দেখুন, হিন্দুর উৎসব কিন্তু মুসলিম সাহায্য করছে, এটা খুব আনন্দের কথা। যেভাবেই হোক আছে তো, যে না তোমরা করো, আমরা আছি। আবার মুসলিমের উৎসব হবে, হিন্দু পাশে থাকবে, এতেই কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। আর এই হিংসা বিদ্বেষ টেনে আনলে এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে মা। তাই বিদ্বেষ নয়, নিজের ধর্ম আচরণ করুন আর সবাই আনন্দে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই রাখি বন্ধনের কথা বলতে গিয়ে মনে পড়লো, রাখি বন্ধন শুধু একটা সুতো বাঁধা নয়, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনারা জানেন তো নাকি রাখি বন্ধন কবে? সামনেই আসছে, কোনো চিন্তা নাই। পবিত্রা রোপণী একাদশী, যে একাদশীর কথা একটু আগে সকালবেলায় বললাম, সেই পবিত্রা রোপণী একাদশী থেকে ঝুলন পূর্ণিমার দিন পর্যন্ত চলে ঝুলন উৎসব। একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন, এই 5 দিন চলে
ঝুলন উৎসব কী করা হয়? রাধা গোবিন্দকে বা বাড়িতে যাদের গোপাল আছে দোলনা কিনবেন বাজার থেকে, কাঠের দোলনা কিনতে পারেন, ধাতুর দোলনা কিনতে পারেন, দড়ি দেবেন আর দোলাবেন। আচ্ছা, এই যে রাধাকৃষ্ণকে দোল দিচ্ছেন এর কোনো কারণ আছে কি? নিশ্চয়ই আছে। কারণ ছাড়া কোনো কথা শাস্ত্র বলে না, আর আমিও আপনাদের সামনে তুলে ধরবো না। উদ্দেশ্য আছে তার। রাধা গোবিন্দকে দোল খাওয়াচ্ছে মানে কি? এই যে গরমকালের, বুঝতে পারছেন, হিউমিডিটি, আর্দ্রতা এত বেশি, আমরা ঘামছি না? ঘামছি তো। এই সময় যদি দোল দেওয়া হয় একটু শরীরে আরাম হবে না? এই যে দিচ্ছেন দোল, এটাও কিন্তু আপনি একটা সেবা দিচ্ছেন। নৈবেদ্যের থালা সাজানো যেমন, এই গরমে একটু হাওয়া বাতাস দেওয়া, দোল খাওয়ানো তেমন। বুঝে যাচ্ছে? আচ্ছা, আরও একটা কারণ আছে। দেখবেন দোলনাতে একবার আগে যায় আর একবার পেছনে আসে তো। এটা দোলনা দোলানো হয় কিভাবে? পৃথিবীর আহ্নিক গতি যেভাবে হয় পূর্ব থেকে পশ্চিমে, সেইভাবে দোলানো হয়। জানি তাই এই যে দোলাচ্ছেন, আপনি সেবা দিচ্ছেন, এটা শুধু নয়, সব কিছু যে গতিশীল, সব কিছু যে অস্থায়ী, সব কিছু যে অতিশীল, সব কিছু ছুটছে, এটা বোঝানো। শুধু তাই নয়, এখানে একবার করে আপনার কাছে আসছে দোলনা, একবার করে আপনার থেকে দূরে চলে যাচ্ছে রাধা গোবিন্দ। মানে কি? কখনো আনন্দের আবেগ, মিলনের আনন্দ, কখনো আবার ভগবানের প্রতি বিরহের যন্ত্রণা। ভক্তের ঠিক এইরকমই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই দোলনা দোলাচ্ছেন মানে আপনি সেবা দিচ্ছেন। আর ওই অন্তিম দিনে, এই 5 দিন যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে সাজাবেন, রাধা গোবিন্দ আছে যাদের, আপনি কৃষ্ণ গোপালকে সাজাতে পারেন কিভাবে? 5 দিন, একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন পর্যন্ত 5 দিন হয়। 5 দিনটা কি সাজাবেন? প্রথম দিন করবেন রাখাল বেশ, কৃষ্ণকে ছোট্ট গোপাল বেশে সাজালেন। দ্বিতীয় দিনে করবেন সুবল বেশ, মানে সখার বেশ, সখ্য বন্ধনের জন্য। দ্বিতীয় দিন করবেন যোগী বেশ, মানে যজ্ঞেশ্বর গোবিন্দ তার বেশ, যোগী বেশ। তৃতীয় দিন করবেন সুবল বেশ, মানে রাখাল বেশ, সুবল বেশ, সেই বেশ করবেন। চতুর্থ দিন করবেন, 4 নম্বর দিন করবেন কোটাল বেশ, মানে ওই কুরুক্ষেত্রের কৃষ্ণ, মানে বোঝা যাচ্ছে অধর্মের বিনাশকারী, ধর্মের জয়কারী, হ্যাঁ, দুষ্টের দমন, সৃষ্টের পালন, সেই কৃষ্ণ। আর শেষ দিনে রাজবেশ মানে ওই যে সোনা বেশা হয় পুরীর জগন্নাথে, জানেন তো? হ্যাঁ, ওই সোনা বেশা মানে জগন্নাথকে সোনা পরানো হয়, দেখেছেন প্রচুর। ঠিক সেইভাবেই আপনি একটু অলংকার দিয়ে সাজিয়ে রাজবেশে রাখলেন। মানে কি? মানে দ্বারকাধীশ কৃষ্ণ রূপে আপনি রাখলেন গোপালকে। 5 দিনে 5টা বেশে শাস্ত্রীয় বিচারে আপনি ঝুলন উৎসব পালন করতে পারেন। আর বাকি ভালো ভালো নৈবেদ্য রন্ধন করে দিন, খিচুড়ি, লাবড়া, মালপোয়া, ভালো নাড়ু নিবেদন করুন। যেভাবে নিবেদন করেন অন্যান্য দিন সেভাবেই করুন। আর শেষ দিন উৎসবটা হয় রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা শুধু একটা সুতো বাঁধা নয়, এর একটা শাস্ত্রীয় প্রেক্ষাপট আছে। মনে রাখবেন, কৃষ্ণ ভগবানের আঁখ ছুলতে গিয়ে হোক বা শিশুপালকে চক্র দিয়ে বধ করার সময় হোক, কৃষ্ণের আঙুল কেটে যায়। সবাই দাঁড়িয়ে দেখলো কৃষ্ণের রক্ত পড়ছে, কিন্তু এগিয়ে এসে নিজের শাড়ি ছিঁড়ে সুতোটা বেঁধে দিল ওই রক্তাক্ত জায়গায় দ্রৌপদী। তাই দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে পূর্বে দ্রৌপদী একবার মুনির লজ্জা নিবারণ করেছিল আর কৃষ্ণকে সেবা দিয়েছিল। কৃষ্ণের কষ্টে হৃদয়টা তার কেঁদেছিল। তাই গোবিন্দ শত শত বস্ত্র দিয়ে দুর্যোধনের সভায় দুঃশাসন বস্ত্র ধরে টানলে কৃষ্ণ ভগবান বস্ত্র যোগায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা একটা ব্যাখ্যা। আরও একটা আছে, সত্যযুগের ঘটনা। বলি রাজা পাতালে গেল, বামন রূপী ভগবান এসে 3 পদভূমি ভিক্ষা চাইল। বলি রাজা অহংকারে চিনতে না পেরে বলে, তোমার যা চাই নিয়ে নাও 3 পদভূমি। 1 পদে স্বর্গ, 1 পদের মর্ত ঢেকে দিয়ে, আরেক পদে বলি রাজা শিরে ধারণ করে পাতালগামী হলো। বলি রাজা সুতলের অধিপতি হলো। আর বলি রাজার ঘরের দরজার দারোয়ান স্বয়ং বিষ্ণু হলো, নারায়ণ হলো। কারণ বলে, আমি তোমাকে ছেড়ে যাব না প্রভু, আমি তোমার ভক্ত, তুমি আমার সঙ্গে থাকবে। আমি যেখানে যাব, তুমি যেখানে পাঠাবে পাঠাও, তোমাকে আমার সঙ্গে চাই। চিন্তা করুন। এবার নারায়ণ আমার যখন বলি রাজার দরজার দারোয়ান, মা লক্ষ্মী তো কষ্ট পাচ্ছে, আমার প্রভু কোথায় গেল? মা লক্ষ্মী তখন ব্রাহ্মণী সেজে ওই সুতলে গিয়ে বলিরাজের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামীকে খুঁজছি, আপনি যদি আমার স্বামীকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন, হ্যাঁ, আমার খুব মঙ্গল হয়। আপনি আমার ভাইয়ের মতো,
গিয়ে ভাই বলে হাতে রাখি পরিয়ে দিল, সুতো বেঁধে দিল মা লক্ষ্মী। কাকে? বলি রাজা, দৈত্য রাজা বলি। হরিবোল হরিবোল হরিবোল। প্রহ্লাদের নাতি বিরোচনের পুত্র বলি, তাকে রাখি পরালো কে? মা লক্ষ্মী। বলে বেশ বোন, তুই যা চাইবি তাই দেবো, বল তোর কি চাই। জানতো না যে এই বোন আর অন্য কেউ নয়, মা লক্ষ্মী। বলে আমার স্বামী তো তোমার দরজার দারোয়ান দাদা, আমার স্বামীকে নিতে এসেছি। জয় রাধে নিতাই গৌর হরিবোল। মা লক্ষ্মী আবার বলি রাজার বাড়ি থেকে শ্রী বিষ্ণু নারায়ণকে নিয়ে গেল। এটাও একটা প্রেক্ষাপট। আপনারা জানেন মা সন্তোষীর জন্ম কিভাবে হয়েছে, সেটাও রাখি পূর্ণিমার কথা। সেটাও রাখি পূর্ণিমার কথা। আমরা শাস্ত্র কথা খুব একটা শুনি না তো ভালো করে, ওই জন্য আমি সামনে আসছে বলে আপনাদের কাছে জানিয়ে দিলাম। মা সন্তোষীর জন্ম কার থেকে? গণেশের কন্যা হচ্ছে মা সন্তোষী। গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি আর সিদ্ধি। গণেশের দুই ছেলে, শুভ আর লাভ। এই যে লেখা থাকে না দোকানে শুভ লাভ, ওটা শুভ লাভ নয়, শুভ আর লাভ। গণেশের দুই পুত্র। হরিবল হরিবল। গণেশের দুই পুত্র রাখি বন্ধনের দিনে কাঁদছে। বাবা বলে আরে তোরা কাঁদছিস কেন রে বাবা? বলে বাবা আমাদের কোনো বোন নাই। বলে বেশ, ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঋদ্ধি সিদ্ধির দেহের জ্যোতি থেকে, মানে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি, তাদের দেহের জ্যোতি থেকে একটা কন্যার জন্ম হলো, যে কন্যারই নাম সন্তোষী মাতা হয়। নিতাই গৌর হরি 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 হরি। আর সেই সন্তোষী মাতা রাখি পূর্ণিমার দিনে, ঝুলন পূর্ণিমার দিনে রাখি বাঁধলো শুভ আর লাভ দুই ভাইয়ের হাতে। কি বোঝা গেল? তিনটে কাহিনী আমি বলে দিলাম। শুধু তাই নয়, আরও আছে, আরও অনেক আছে। যমুনার কথা তো আপনারা জানেন, ওটা ভাই ফোটাতে বেশি আমরা শুনি, কিন্তু ওটা রাখি বন্ধনেও নন বেঙ্গলি যারা, অবাঙালি যারা, তারা রাখি বন্ধনেও এই কথাটা মানে যে ওই যমুনার বাড়ি অনেকদিন যায়নি, বহুদিন পর গিয়েছিল তার বোনের বাড়ি। বোন যত্ন করে সুতো বেঁধেছিল, রক্ষা কবচ বেঁধেছিল, এবং আশীর্বাদ করেছিল, যমুনা তুই আমাকে রাখি পরালি, আমি আশীর্বাদ করি আমি তোর সমস্ত বিপদের দায়িত্ব নেব, আমি ভাই, আমি তোকে বাঁচাবো। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে দিদি বা বোন, আর বোনের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এই দায়িত্ব নেই ভাই। শুধু ভাই বোনকে রাখি বাঁধে এটা ভাবলে আমাদের ধর্মটাকে ছোট করা হবে। কারণ রাখি বন্ধন তো হিন্দু মুসলমানকে করিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তাই নয়, স্বামী স্ত্রীকে রাখি বেঁধেছে। তার প্রমাণ কোথায়? ইন্দ্রদেবের স্ত্রীর নাম শচী। অসুররা ইন্দ্রদেব এবং দেবতাদেরকে যুদ্ধে হারিয়ে দেয়। মা শচী তখন গুরু বৃহস্পতির দেওয়া একটা মন্ত্রপুত সুতো স্বামীর হাতে পরিয়ে দেয় রাখির মতো, স্বামীর সুরক্ষার জন্য। সেই মন্ত্রপুত সুতোর জন্য দিব্য যোগে অসুরদেরকে পরাজিত করে ইন্দ্রদেব। রাখি বন্ধনের অনেকগুলো উৎসবের মানে অনেকগুলো মাহাত্ম্য আমি বলে দিলাম। রাখি বন্ধনের সময় লক্ষ্য রাখতে হয়, ভদ্রাকাল বলে একটা অশুভ সময় থাকে, সেই অশুভ সময় যেন কেউ রাখি না বাঁধে, তাহলে হিতে বিপরীত হবে। বাঁধছেন মঙ্গলের জন্য, সর্বনাশ হয়ে যাবে। এটা অনেকে মানে না। ভদ্রাকাল কি? ভদ্রাকাল হচ্ছে একটা অশুভ সময়। এবছর আমরা খুব ভাগ্যবান। কেন বলুন তো? ভদ্রাকাল পড়েছে ভোরবেলার আগেই ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? 8ই আগস্ট দুপুরবেলায় পড়ছে রাখি বন্ধন, শুরু হচ্ছে 9ই আগস্ট দুপুর পর্যন্ত রাখি বন্ধনের তিথি থাকছে, কিন্তু ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে 9ই আগস্ট সকালবেলাতেই, মানে ভোরবেলাতেই। তাই কোনো চিন্তা নাই। ভোর 5টা 39 থেকে দুপুর 1টা 12 পর্যন্ত, আরেকবার বলি, ভোর 5টা 39 থেকে দুপুর 1টা 24 পর্যন্ত আপনি রাখি বন্ধন করবেন। এটা হচ্ছে সবথেকে শুভ সময়। কি মনে থাকবে? মানে সকালবেলাটা আপনি যে কোনো সময় করতে পারেন। কি নিতাই গৌর হরিবল। যেহেতু সূর্যোদয় পড়েছে ওই 9 তারিখ, তাই সূর্যোদয় তিথি অনুযায়ী রাখি বন্ধন হবে 9ই আগস্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। আমি যে এতগুলো কথা বলে দিলাম মা, মনে থাকবে? দু একটা মনে রাখলেও লাভ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। কৃষ্ণ বলে ভাই ঘরে যেতে হবে, আর দেরি করে লাভ নাই, কৃষ্ণ তো ঘরে যাবে। আপনাদের যদি সাথ থাকে আমি জোর করব না, একটু দুটি হাত তুলে দেবেন প্রেমসে। যার হাত আছে সে তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। জয় নিতাই গৌর হরিবল। তোলা যাবে গো। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে বলুন রাধা রানী।
ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি না ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে তাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, ও দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা, কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নিচে নিচে এসো ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে ভাই হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, একবার এসো না ভাই হরি বলে, হরি বলে হরি বলে হরি বলে। বলো না ধারানি কি শ্যাম সুন্দর কি, ঘরে যেতে হবে তো নাকি, এই বলে জয়। না আপনাদের জয় দেওয়া দেখে সেই বাংলা মাস্টারের বাংলা পড়ানো মনে পড়ছে। বাংলা মাস্টার বই দেখে দেখে ছাত্রদেরকে পড়াচ্ছে বুঝলেন, কিন্তু দেখে দেখে ভুল বলছে, হয় না? মনটা অন্যদিকে থাকলে যা হয়। বলছে কপাল ভেসে যায় চোখের জলে, একটা ছাত্র বলছে ও স্যার কপাল থাকে উপরে চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে, দেখে পড়ুন। স্যারের প্রেস্টিজে লেগেছে, দেখছে তাই তো বইয়ে তো লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে, কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়। আর মাস্টার গাল না বলে কপল না বলে বলে ফেলেছে কপাল। তাই কপাল। এখন মাস্টার যদি ভুল বলে আর সম্মান থাকবে? এই মাস্টার চিন্তা করছে এই বেটাদের খুব বার, আজকে আমি শায়েস্তা করবো। এই কে বললি রে আমি ভুল বললাম? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? পচা বলেছে। ওই পচা, ওইও এটা পচা। পচাকে এমন লাঠির বাড়ি মেরেছে পচার একবারে ছাল ছেড়ে গেছে। চুপ! মাস্টারের ভুল ধরছে, বেশি কথা। কপাল ভেসে যায় চোখের জলে। কি করে কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল যে কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। কি বুদ্ধি মাস্টারের! আমার কথাই সবসময় জয় দিলে হবে না, বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি। আমার কি মনে হয় জানিস, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মনে হচ্ছে কি জানিস, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে কখন শুনি কানাইব, সকল রাখালো মাঝে পদে উত্তর, ওই সকল
তুই পারবি। ডাক সবাইকে, যে যেখানে আছে সবাইকে ডাক। চল ঘরে যেতে হবে। তোর চোরা ধেনু কানাই ফিরা রে, ও ধেনু ফিরা রে, হরি ধেনু ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে, ধেনু ফেরা রে, ফেরা রে, ফেরা রে, চোরা ধেনু কানাই ফেরা রে। এবার কৃষ্ণ ভগবান কত মধুর ভাবে ডাকছে বাবা। এত মিষ্টি করে ডাকলে কেউ না গিয়ে থাকতে পারে, তাই তো সবাইকে যেতে হয়। গৌরীতে ওঠ তালটার নাম। কথাটা কি? চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে আরে কি বা সখিয়া রে, কি বা চাঁদ চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না আলো আরে আরে কি বা সখিয়া রে, কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে, নাম ধরে ডাকে 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 আই গো, বলে আই শ্যামলি আই ধবলি। বেনুতে ডাকে হরিধ্বনি হরিধ্বনি করুন। এইভাবে ডাকলে কেনা আইসা মলি আইধ বলি বেনুতে ডাকে রে আইসা মলি আই ধবলি। বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসা মলি আই ধবলি। বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসে
আইসে মনি আইধ বলি ডাকে 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 আইসে মনি আইধ বলি আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কৃষ্ণ যেমন ঘরে যাওয়ার জন্য ব্যাকুল, সখারা যেমন ব্যাকুল, আমার পাহাড়পুরের মা বোনেরাও তেমন ব্যাকুল, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন আপনারা কীর্তন শুনছেন, সকালবেলাতেও যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আবার এখন বসে শুনছেন। সবার একটা ক্লান্তি আছে, আপনারা বাড়ি যাবেন। ও আপনারা যাবেন আর আমরা যাবো না নাকি? এইটুকু যাবেন, আমি বীরভূম যাব, অনেক রাস্তা, অনেক দূরের পথ, যাইনি তাই। তবে যাবেন যখন, এখানে কীর্তনে করতালি দিয়ে 2 হাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, আবার চোখের জল ফেললেও আনন্দ হয়, দুরকম আনন্দটাই নিয়ে যান। হরিবল। যে যেখানে বসে আছেন হাত দুটো তোলা যাবে? হ্যাঁ, তুলে আমার সঙ্গে বলুন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। এ কেমন তালে তালে বাজাতে হবে দেখুন, করতালি বাজাও। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। তুলি পিঠের উপরে, তুলি পিঠের উপরে। এই যে আপনারা আনন্দ পাচ্ছেন, 2 হাত তুলছেন, করতালি দিচ্ছেন, গরুগুলো তো আর হাত তুলতে পারবে না আনন্দে, কি তোলে? পুচ্ছ তুলি পিঠের উপরে। হরি বল। পুচ্ছ তুলি পিঠের উপরে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো, অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। আসিয়া মিলিল সব সুখে। এবার জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র, যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুল বিমুখে। কৃষ্ণ আগে যাচ্ছে, বলরাম দাদা বলছে, এই সন্ধ্যা হয়ে গেছে। হয়নি? সন্ধ্যা হয়েছে তো মা, কোনো বিপদ আসতে পারে, আমি দাদা বলাই, আমি আগে যাই, তোরা পিছু পিছু আয়। কি তাই বলরাম দাদা আগে যাচ্ছে। সেদে কান্তি অনুপাম আগে ধাই বলো রাম। সেদি কান্তি অনুপাম আগেতে ধাই বলো রাম। কান্তি অনুপাম আগেতে ধাই বলো রাম। চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি। চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চলল যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চলল হাতির মতো মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চলল আর কি বলে? যেন মত্ত হাতি। কোনো ভয় নাই আইরে কানাই, কোনো ভয় নাই আইরে কানাই। আগে যাব আমি দাদা বলাই। কোনো ভয় নাই আইরে কানাই। আগে যাব আমি দাদা বলাই। কোনো ভয় নাই আইরে কানাই। সেদে কান্তি অনুপাম আগেতে ধাই বলো, সেদি কান্তি অনুপম আগেতে ধাই বলো রাম। কান্তি অনুপম আগেতে ধাই বলো রাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। হরি বল। চিন্তা করে দেখুন কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা পদে কিন্তু শিক্ষা আছে।
হরি বল। শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে বসে আছে কে? সবার মাঝে যাচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ যে কত মূল্যবান এটা তারা জানে, কিন্তু দুঃখের কথা আমরা এত শাস্ত্র জেনেও কৃষ্ণ যে কত মূল্যবান সম্পদ এটা বুঝতে পারলাম না। কৃষ্ণ চিনলাম না, নকল সোনা চিনলাম, আমার কৃষ্ণ সোনা চিনলাম না। মায়েরা, they know Krishna is the ultimate. হরি বল। বিজ্ঞানে বলে আইনস্টাইন E is equal to mc squared. Energy can't be destroyed, it can be utilized. শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না, এটা রূপান্তরিত করা যায়। আর পৃথিবীতে পাখা চলছে, লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। আর এই যত শক্তি আছে, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার ভগবান। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তিনি তোমার ভগবান। তারা বুঝে গেছে কৃষ্ণ কত মূল্যবান, তাই কৃষ্ণকে মাঝে রেখে সবাই যাচ্ছে। হরি বল। সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, কিবা তার মাঝে নব ঘন শ্যামে। যাই যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে করিয়া যাই সখা শোনে নন্দলালা, ব্রজের পথে করিয়া সখা শোনে নন্দলালা, ব্রজের পথে করিয়া সখা শোনে নন্দলালা, ব্রজের পথে করিয়া চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। ঘন বাজে শিঙাবেন গগনে গো খুরে, ঘন বাজে শিঙাবেন গগনে গো খুরে রে, ঘন বাজে শিঙাবেন গগনে গো খুরো, ঘন বাজে শিঙাবেন গগনে গো খুরে রে। পথে ছলে করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ, যতে গোড়া খালগণ আপ্পা আপ্পা ঘনে, যতে গোড়া খালে গন আপ্পা আপ্পা ঘনে ঘন। ও মায়েরা হাসছে, ভাবছে রাত জেগে জেগে কীর্তন করে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে। ও বউ 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 করছে কেন? আসলে রাখাল বালকরা গরুগুলোকে চালিয়ে দেয়, তাদের একটা কৌশল আছে। কিরকম? পা 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 পা, তা গরুগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ঘর যেতে হবে, আরে সন্ধে হয়ে গেছে, তাই আমরা বলি হালা দেওয়া, আর ভালোবাসায় বলে আবা আবা। তা আপনারা যে যেখানে বসে আছেন, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, বাবারা যদি আমার গোবিন্দের খেলার সঙ্গী হবার স্বাদ থাকে, একটু আমরা যেমন করছি তেমন করুন। করা যাবে কি? কেমন করতে হবে? কি? যতে কোনা খালে গন আপ্পা আপ্পা ঘনে ঘন, যতে গোড়া খালে সবার সঙ্গে আপ্পা আপ্পা ঘনে ঘন। বলরাম দাস চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও। বলরাম দাস ঠাকুর বলছে, সক্ষরসের নিতুই লীলায়, সঙ্গে নিও সক্ষরসের নিতুই লীলায়, আশা করে আছি বসে, সক্ষরসের নিতুই লীলায়, সক্ষরসের নিতুই লীলায়, সক্ষরসের নিতুই লীলায়, আমাকেও সঙ্গে নিও। বলরাম দাসী চলু সঙ্গে, বলরাম দাসী চলু সঙ্গে।
আরে সর্বনাশ হয়ে গেছে, হায় হায়। সব গরুগুলোকে এক জায়গায় করে, সব ধেনুবৎসগুলোকে এক জায়গায় করে কৃষ্ণ ভগবান দেখলেন একটা বাছুর হারিয়ে গেছে। বাছুরটার নাম হলো মঙ্গলী। এই মঙ্গলী বাছুরটা কেন হারিয়েছে যদি বুঝতে পারেন, গরু ঘর ঢোকে সন্ধেবেলায়, কিন্তু আজকে রাত হয়ে গেছে। কেন, কি কারণে? কারণ একটা বাছুর হারিয়ে গেছে, তাকে খুঁজতে গিয়ে একটু দেরি হচ্ছে। হরি বল। বাছুরটার নাম মঙ্গলী। এই মঙ্গলী নামে ছোট্ট বাছুরটাকে কৃষ্ণ ভগবান একটা গণ্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী রে, তুই তো নতুন, তুই তো জানিস না পথঘাট, মিষ্টি মিষ্টি ঘাস আছে এই গণ্ডির ভেতরে, তুই খাস, তুই বাইরে যাস না। কিন্তু মঙ্গলী বাছুরটা আরো বেশি মিষ্টি ঘাসের আশায়, ছোট্ট বাছুর দেখবেন কেমন রাস্তায় দৌড়ে বেড়ায়, ঠিক উন্মাদের মতো দৌড়াতে লাগলো। আর দৌড়াতে দৌড়াতে একটা গভীর বনে প্রবেশ করলো। বনের চারিদিকে কাঁটা, কণ্টকাকীর্ণ বন। ওই বনে যেতে যেতে মঙ্গলী বাছুরটার সারা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত পড়ছে, মাংসগুলো কেটে ঝুলে পড়েছে। আহা, ওই ছোট্ট বাছুর, তার কত কষ্ট হচ্ছে। বাছুরটা মনে মনে ভাবছে, কষ্ট হোক, আমি একটু অপেক্ষা করি। কিন্তু অপেক্ষা করার সময় নাই, কারণ দুদিকে আগুন লেগেছে, বনের আগুন, যার নাম দাবানল। ভাবছে তাহলে যত কষ্ট হোক, সামনের দিকে ছুটে পালায়। সামনে গিয়ে ছুটে পালাতে গিয়ে দেখে আর মাটি নাই, মাটি শেষ, এবার জল। এত বড় নদী, যার একুল থেকে ওই কুল দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুর চিন্তা করলো, সাঁতরে তো পার হতে পারবো না। ভাবছে কি করব। ঠিক এমন সময় ওই নদী থেকে একটা অজগর সাপ, বিশাল একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছুরটাকে খাবে বলে মুখ খুলেছে। ওগো আমার ভক্তিমতী মায়েরা, এবার কৃপা করে আমাকে বলুন, ওই মঙ্গলী বাছুরটার তো মৃত্যু চোখের সামনে, ওই মঙ্গলী বাছুরটাকে বাঁচাবে কে? বাঁচাতে পারে কে বলুন তো? ওই বাছুরের মালিক যে, নাকি যে ঘোষ বাবার বাছুর, যে ঘোষের বাছুর, সেই ঘোষ যদি এসে লাঠি দিয়ে সমস্ত বিপদ তাড়িয়ে বাছুরটাকে কোলে তুলে নেয়, তবেই কিন্তু বাছুরটা বাঁচবে। আমি যে মঙ্গলী বাছুর হারাবার গল্প করলাম, সেটা কি শুধু একটা বাছুর হারাবার কথা না? এটাই তো উত্তর গোষ্ঠ। ওই বাছুরটাকে, ওই বাছুরটা হারিয়ে গেছে কৃষ্ণের কথা না শুনে। ওই বাছুরটা হলো এই কৃষ্ণদাস, ওই বাছুরটা হলেন আপনি, আপনারা। গণ্ডি দিয়েছিল বাছুরকে ভগবান, আমাদেরকেও গণ্ডির মাঝে সব কিছু দিয়েছে। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য মন্দির, বৃক্ষতল। কিন্তু তবুও আমাদের বাসনা কামনা খুব বেশি, আমাদের আর স্বাদ মেটে না, মন আর ভরে না। এগিয়ে গেলাম কোথায়? বাছুরটা ঢুকলো কাঁটার বনে, আর আমি ঢুকলাম সংসার পঞ্চকণ্টকের বনে। পঞ্চকণ্টকের জ্বালা আমাকে জ্বালিয়ে দিচ্ছে। না পাচ্ছি সংসার ভালো করে ধরতে, না পাচ্ছি ছাড়তে। সংসার যে করছে সে ভালো করে জানি, তাই জ্বলছে তো সবাই, কম আর বেশি। কারণ এ তো স্বার্থের সংসার। ভাবছি কি করব, ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে দুদিকে। বনের আগুন বাছুরটাকে পোড়াবে বলে জ্বললো, যার নাম দাবানল, আর আমাদের আগুনের নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। আমিও জ্বলছি। ভাবছি তাহলে সব কিছু ছেড়ে চলে যাব। এগিয়ে গিয়ে দেখছি, ও বাবা, আর জায়গা নাই যাবার। কেন? তখন মাটি যে শেষ, তখন এবার জল শুরু। যে নদীটা পার করা খুব কঠিন, যার নাম হচ্ছে ভব নদী বা ভবসাগর। ভাবছি কি করে পার হব। ঠিক এমন সময় ভাবার দিন শেষ। অজগর সাপ বাছুরকে খাটতে যেমন এসেছে, আমার কাছে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে, আর আমার ভাবনার দিন নাই। ওই বাছুরটাকে বাঁচাতে একমাত্র পারে যেমন তার মালিক কৃষ্ণ, তেমনি প্রত্যেকটা দেহরথের রথী যে গোবিন্দ, একমাত্র নিস্তার দিতে পারেন সেই কৃষ্ণ। তাই আপনারা যে যেখানে আছেন একটু হাত জোর করুন, আমার সঙ্গে একটু বলুন,
সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, আমাদের অজ্ঞান অন্ধকার যেন চলে যায়। সবাই একটু আমার সঙ্গে প্রার্থনা করুন যেন আমরা, চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে আপন মানুষকেও চেনা যায় না, গামছাটা সরাতে হয়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমার এই জ্বালার জন্য অন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী, জানেন মা। লক্ষ লক্ষ কামনা বাসনা, আমার মন আর ভরছে না। আর আমি আমার নিজের কামনা বাসনার সাগরে ডুবে মরবো। কিন্তু আমি এখানে আসরে বসে হরি ভগবানকে ডাকছি কেন? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখলে বলবে তার ছেলে ডুবে যাচ্ছে গো, কে আছো বাঁচাও। কিন্তু ছেলেটা যদি ডুবে যায় আর তার বাবা যদি দেখতে পায়, বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেয়। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, তিনি হচ্ছেন জগতের নাথ, জগৎ পিতা, আমি হলাম সন্তান। আমি যদি যন্ত্রণায় থাকি, আপন সেজে থাকা মানুষগুলো হয়তো আড়ালে গিয়ে হাসতে পারে, কিন্তু একজন হাসে না, সমস্ত আপদ থেকে রক্ষা করতে পারে তিনি। তাই হাত জোর করে তাকে বলুন, প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর মর্ত বাসনা ঘুচায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মোর মুছায়। অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলধের গায় শশী তারকায় তপনে। জলে বাতাসে আগুনে সমুদ্রে পাহাড়ে মেঘের নীল রঙে গাছে পাতায় লতায় চাঁদ সূর্য তারায় সব জায়গায় সে, তবু আমি দেখতে পাচ্ছি না কেন? ময়লা গামছা যদি চোখে বেঁধে রাখি, চেনা মানুষকেই তো চিনতে পারবো না। এই মোহমায়ার ময়লা গামছাটা তো সরাতে হবে, তবেই তো আমি আসল আপন আমার পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মুড়ি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মঙ্গলী যখন চিৎকার করছে, কৃপা করো দয়াময়, ভগবান ছুটে এসে মঙ্গলীকে বুকে জড়িয়ে ধরে ফিরিয়ে নিয়ে গেলেন। ঠিক যেভাবে গোবিন্দ সবার পরিত্রাতা হয়ে সবাইকে পরিত্রাণ দেন, ভগবান মঙ্গলীকে এনে এবার রাধারানীর শ্বশুর বাড়ি যেখানে মানে জাবর গ্রাম, সেখানে নিজের নিজের ধেনু ভাগ করে নিয়েছে।
এবার নিজের নিজের ধেনুবৎস সব ভাগ করে নিয়ে তো নিজের নিজের বাড়ি যাবে। আসতে মা, এবার বন্ধুরা বলছে ভাই কানাই এবার বিদায়, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা ভালো মন্দ খেতে দেবে, মায়ের দেওয়া ক্ষীর্ণনি সর খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার তোকে দেখতে পাবো কিনা তা তো জানি না। হয়তো আজকের যে দিনটায় জীবনের শেষ দিন, প্রত্যেকে যদি একবার চিন্তা করেন যে আজকের দিনটাই জীবনের শেষ দিন, কালকের সূর্যটা আমি নাও দেখতে পারি, তাহলে দেখবেন প্রত্যেকটা দিন খুব আনন্দের হবে। এমনভাবে জীবনের প্রত্যেকটা দিন বাঁচুন যেন এটাই জীবনের শেষ দিন। বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে যাব। যদি ঘুম ভাঙে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। জানি না কাল আবার দেখতে পাবো কিনা, তাই প্রাণ ভরে তোর মুখ দেখে যাই। একেবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চা মদন দেখে। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে বেলায় চাঁদ বদন দেখে নাই। টাকা ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি, টাকাতেই সম্পর্ক শেষ। কিন্তু কেমন সম্পর্ক, কেমন বন্ধুত্ব? বলে কালকের সূর্য যদি আমি দেখতে না পাই, আর তো তোকে দেখতে পাবো না। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবার বেলায় চাঁদ বদন দেখে নাই। দেখা দে দেখা দে, একবার দেখা রে দেখা রে, সেই রূপে দেখা দে দেখা দে, সেই রূপে দেখা রে দেখা রে। ওরে আমার ভাই রে কানা, রূপে দেখা রে দেখা রে, ওরে আমার ভাই রে কানাই, দেখা রে দেখা রে। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। ওরে কানাই ঘরেতে যাইয়া এমন প্রেমের কথা মায়ের কোথায় নাই। কোলে স্বপ্নেও আমরা ফেরিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। কানাই বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না, যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই, কেন সঙ্গ ছাড়া করিস না। কৃষ্ণ পদে মতি হোক মা। এই প্রেমের তুল্য প্রেম পৃথিবীতে কোথাও নাই। আরাধ্য ভগবান, ভগবানকে আরাধনা করতে চা, আরাধনা করো। কাদের মতো করো? ব্রজেশ তনয়, যেমন ব্রজবাসী ভালোবেসেছে কৃষ্ণকে, বৃন্দাবনের মানুষ যেমন ভালোবেসেছে কৃষ্ণ, সেইভাবে বাসো। নিঃস্বার্থ, নিঃস্বার্থ চাওয়া পাওয়া রেখো না, ভালোবাসো। ভালোবাসা বড় পবিত্র, সবার জন্য নয়। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। রাধারানী দাঁড়িয়ে আছে কৃষ্ণের মুখটা দেখবে বলে। কেন? সারাদিন খেলেছে। এবার যে রাস্তা দিয়ে কৃষ্ণ ঘরে যাবে সেই রাস্তায় রাধারানী শ্বশুর বাড়ি। রাধারানী সন্ধ্যা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। বলে ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়ায় রয়েছি আমি, আমি তোয়া বধূ লইবার তরে। খাওয়া বধু লইবার পরে, কবি যখন বৈশে পাটে মধুময়ী গেলু যমুনার ঘাটে। রবি দেখা বইসে পাটে মধুময়ী গেল যমুনার ঘাটে। আমি তোমার আসে চাই ছাড়ি পাশে,
তোমায় আছে চাই দেখি চারিপাশে ব্রজের লোক যত তারা সবে চলি যাব তো বধু আছো তুমি সবার পাছু কেনে আজি তুমি সবার পাছু কেনে সবাই চলে গেল আস্তে সবাই চলে গেছে আগে আগে সবাই গেছে কৃষ্ণ সবার পেছনে যাচ্ছে কেন বলুন তো পেছনে থাকলে ইশারা করাটা খুব সুবিধা জানি তাই কেউ তো আর দেখবেন না সব আগে আছে কৃষ্ণ তো রাধারানীকে ইশারা করছে বিদায় করছি আসি আজকে টাটা আজ আসি টাটা আবার দেখা হবে জানি তাই যে বিদায় করছে ইশারাটা সুবিধা বুঝতে পারছেন তো পেছনে থাকলে কিন্তু রাধারানীর ভাব কি রাধারানী ভাবছে আরে সবাই আগে আগে চলে গেল আমার কৃষ্ণ সবার পেছনে বুঝি কেউ সঙ্গে নেই নাই কেউ সঙ্গে নেই না আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না ভালোবাসি ভালোবাসি দিনে 10 বার বললে কি ভালোবাসা হয় ভালোবাসা হচ্ছে ছোট্ট ছোট্ট অনুভব ওই অনুভবেই ভালোবাসার বোঝা যায় হরি বল সারাদিন তপ্ত বালির ওপর তুমি চরণ দিয়েছো তোমার খুব কষ্ট হয়েছে তুমি চিন্তা করো না কাঁটাতে পাথরে তোমার পায়ে খুব লেগেছে তো আমি তোমার সেবা করব তুমি আগে আমার কাছে এসো আমি সাজাই রেখেছি আমি সাজাই রেখেছি আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি বধু আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালবো বলে বধু আমার হরি বধু আমার নয়ন কুম্ভ চরণে ঢালো বলে 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 সাজাই রেখেছি আজও তুমি সবার পাছু কেনে হরি বল আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসেরও বালিশ তাহাতে শুধিবে তুমি চরণ সেবিব আমি তোমার দূরে যাবে মনির আলিশ আচ্ছা রাধারানী কৃষ্ণকে ডাকছে আর বলছে আমার কাছে এসো হ্যাঁ তুমি আমার বুকে আসবে তো আমার বুকে দুটো রসের বালিশ আছে আর একটা বিছানা আছে তোমাকে সেবাই লাগাবো একটা নারী একটা পুরুষকে ডাকছে এসো আমার দুটো বুকে রসের বালিশ আছে তোমার সেবাই দেব অনেকে ভাবতে পারেন এটা কামিনী রূপে কি রাধারানী ডাকছে না রাধাকৃষ্ণের প্রেমে কামের গন্ধ নাই অত সহজ নয় কামদেবের ক্ষমতা নাই রাধাকৃষ্ণের প্রেমে কলঙ্ক দেবে ওই জন্য রাধাকৃষ্ণের প্রেম পূজা পায় এ মদনা আর খেদির প্রেম নয় জয় রাধে হ্যাঁ কন্যা রসবতী আর পুত্র মাগাতাতির প্রেম নয় রাধা গোবিন্দের প্রেম কামদেবের অধিকার নাই একটা দইয়ের বাটি আর একটা চুনের বাটি দেখতে দই সাদা চুনও সাদা দইও সরপরে চুনেও সরপরে দই খেলে প্রাণ জোড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বালায় আস্তে কোন পুরুষ জীবন জ্বলাবে আর কোন পুরুষকে ভালোবাসলে জীবন জুড়াবে এটাই তো মানুষ জানে না নিতাই গৌর হরি বল রাধারানী বলছে আমার একটা ভক্তির বিছানা আছে আর দুদিকে দুটো রসের বালিশ আছে যার নাম ভক্তির বিছানা আর জ্ঞান আর বৈরাগ্যের বালিশ এটা কারোর না সাজানো থাকলে কারোর হৃদয় সিংহাসনে গোবিন্দ বসে না নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা অত সহজ নয় রাধারানী কোনো সাধারণ নয় রাধারানী মানে ভজন আর ভজন মানে কি সংযম সংযম ইউ হ্যাভ টু বি পেশেন্ট টু সাকসিড তোমাকে সংযত হতে হবে সাফল্য পেতে গেলে সংযত হতে হবে বিরাট কোহলি যত ভালো খেলুক কালকে বিশ্বকাপের ফাইনাল আর আগের রাতে যদি বিরাট কোহলির সংযম নষ্ট হয় জয় রাধে সে তো সংসারী সংসার করতে গেলে তো সব কিছু বজায় রাখতে হয় তাহলে বিরাট কোহলিও সেই খেলাটা খেলতে পারবে না এবার খেলাটা বলতে আপনি যা বুঝলেন বুঝুন জয় রাধে পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন 40 ফোঁটা রক্তের ভিয়ানে হয় শরীরে এক বিন্দু ব্রহ্ম বস্তুর উৎপাদন এটি ধ্বংসের ধন নয় এটি সৃজন হয় যখন সৃজন করতে হবে মানে আমার পরে আমি একটা পুত্র আর একটা কন্যা রেখে যাব মানে একটা ফুল আর একটা ফুল রেখে যাব একটা ফুল একটা ফল রেখে যাব যারা আবার গোবিন্দ সেবায় লাগবে কি বোঝা গেল কিন্তু সারা জীবন মন যদি হাঁড়িতে পড়ে থাকে কিচ্ছু হয় না হরিভজন বড় লেঠা হরিসাধন বড় মিঠা হরিভজন করবি যদি জল মর্কচায় ওঠা রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি তাই
বুঝা যাচ্ছে? রাঁধুনি রান্না করবে, তবে রাঁধুনি পাকা হলে কিন্তু টেস্ট করার দরকার হয় না। আর রাঁধুনি কাঁচা হলে পটলের ঝোল করতে গিয়ে ঝোল তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে। পাকা রাঁধুনি হন, করবি যদি পাকা হাড়ি যারে মন গুরুর বাড়ি, তার জন্য শিক্ষা নিতে হয়। জয় রাধে। এগুলো আমি তত্ত্ব কথা বলছি, শিক্ষাগরের কথা। কি বোঝা গেল? জয় নিতাই। ওই জন্য সংযত হতে হবে, সংযত হতে হবে। ভজন রাজ্যে সংযমী যে তারই জয় জয় হয়। হরিবল 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 হরিবল। কৃষ্ণ বলে ওরাই এখন দাঁড়াবার সময় নাই, সন্ধে হয়ে গেছে, মা ডাকছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব করলো পয়ান, কহে দাস যদুনাথ আগে পুরাও মনুষাত, আছে তুমি করো গমন। এবার গোবিন্দ ছুটে এলেন, হরিবল হরিবল হরিবল। কোথায়? ওই যে জয় রাধে জয় রাধে, মা যশোদার কাছে। আর যশোদা মা বলছে, সারাদিন তোকে দেখি নাই, আহা আমার কত চিন্তা হচ্ছিল রে বাছা। কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে, আজি কেন শুনি না চাঁদ মুখে বেনুরে, আজ কেন শুনি নাই চান মুখের বেনু রে, কোন বনে গিয়েছিলে হরি হরি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে, ক্ষীর স্বর্ণমণি দিয়া আঁচলে বাঁধিয়া, ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া রে, ক্ষীর স্বর্ণমণি দিলাম আঁচলে বাঁধিয়া রে, বুঝি কিছু খাবো না শুকায়েছে হিয়ারে, বুঝি কিছু খাবো না শুকায়েছে হিয়া রে, কোন বনে গিয়েছিলে ওরে রাম তাই বলি কোন বনে গিয়েছিলে ওরে রাম কানু রে, না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে, এ দাস বলাই কেন এ দুঃখ দেখে, এ দুঃখ দেখেছে। হরি বল হরি বল। হবে আচ্ছা, শিবের গান। বাবা আমাকে একটা গান বলেছিল, আমরা শিবের গান গাইতে গাইতে যাব। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, ভোলে বাবা কি হাত তুলে দিন সবাই। শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, পারের হারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারুখারি কি জয়, शंकर भोले भंडारी तुम दल दल के वृद्धिकारी, राय गौर हरि भोले भंडारी तुम जन जन के वृद्धिकारी, शंकर भोले भंडारी तुम जल जल के वृद्धिकारी, गंगा की धार छटा में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटा में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के रितकारी, शंकर भोले भंडारी महादेव की जन के रितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी, सागर मंथन होने लगा, कभी काल कूट भी सिखा निकला, जब सागर मंथन होने लगा, कभी काल कूट भी सिखा निकला, शिव ऐसे पर उपकारी, शिव ऐसे पर उपकारी, तुम जन जन के रितकारी, शंकर भोले महादेव की तुम जन जन के रितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के रितकारी, तुम जन जन के रितकारी। जन जन
বলুন ভোলেনাথ কি এই বল। বেলপাতার যে দিকটা মসৃণ সেদিকটা শিবের উপর দেবেন, শিবের লিঙ্গের যেদিকটা কষ্ট মানে লাগে সেদিকটা দিয়ে দেবেন না। ছোট্ট ছোট্ট বিষয় লক্ষ্য রাখবেন, অনুভব দিয়ে সেবা হয়, মনে রাখবেন। কি জয় নিতাই। হ্যাঁ, করবি ফুল দেবেন না। স্বামী গাছ শিবের প্রিয়, দিতে পারেন। তুলসী পাতা দেবেন না। কি তুলসী গাছ শিব মন্দিরের কাছে রাখবেন না, তুলসী পাতাও দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। আমার সময়সীমা শেষ, পরবর্তী সম্প্রদায় এসে আপনাদের কাছে লীলা পরিবেশন করবে। তা মা যশোদা বরণ করে নিচ্ছে গোপালকে। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, কি বলে মা? হ্যাঁ, হরিবল। মায়ের বড় প্রিয়। হ্যাঁ, জবা ফুল হচ্ছে এমন একটা ফুল যে ফুলটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। জবা ফুলে 5টা পাপড়ি দেখবেন। একটা নিখুঁত জবা ফুল নিতে গেলে 5টা পাপড়ি। মা যখন জিজ্ঞাসা করছে আমি বলি নিখুঁত জবা ফুলে 5টা পাপড়ি আর মাঝে পুংকেশর আর গর্ভকেশর চক্র একসঙ্গে থাকে। জবা ফুল এমন একটা ফুল যেখানে পুংকেশর আর গর্ভকেশর চক্র একসঙ্গে থাকে। এখানে এটাই বলা হচ্ছে পরমা প্রকৃতি আমার জগৎজননী মা আর আমার মহাদেব, এই যে সৃষ্টি তত্ত্ব, বুঝতে পাচ্ছেন? তাই এই সৃষ্টি তত্ত্ব লুকিয়ে আছে জবা ফুল। তাই জবা ফুল আমার মাকে আপনার নির্দ্বিধায় নিবেদন করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জবা ফুলের শাস্ত্রীয় নিষেধ আমি পাই নাই। করবী ফুল নিষেধ আছে, আরও একটা ফুল নিষেধ আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। সেগুলো নিষেধ আছে, সেগুলো আপনারা দেবেন না। তুলসী পাতা দেবেন না। অন্যান্য দেবতারা যেটাকে অগ্রাহ্য করে, যা নেয় না, শিব কিন্তু সমস্ত কিছু গ্রহণ করে। যার কোথাও জায়গা হয় না তার শিবের চরণে জায়গা হয়। তাই মহাদেবের কোনো তুলনাই নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় নিতাই। স্বামী চাইতে গেলে শিবের মতো প্রার্থনা করতে হয়, যেমন প্রেমিক চাইতে গেলে কৃষ্ণের মতো প্রার্থনা করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। নাচত নব নাগরিগণ, নাচত নব নাগরিগণ, রাখাল সব হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, ব্রহ্মা ফল গীত প্রদীপ, পুষ্পরচিত থালি রে, পুষ্পরচিত থালি, পুষ্পরচিত থালি রে, পুষ্পরচিত থালি। সুন্দরীগণ উন্নত দেহ, সুন্দরীগণ উলুতা দেহ, শিশুগণ কর তালি রে, শিশুগণ কর তালি, শিশুগণ কর তালি রে, শিশুগণ কর তালি। হরিবল। রাখি সিংহাবেনু যশোদামায়, রাখি সিংহাবেন যশোদামায়, কোলে নিল দোনো ভাই রে, কোলে নিল দোনো ভাই, কোলে নীল দন ভাই রে, কোলে নীল দন ভাই। মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীরি নবনী, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া। সকল শিশুর চাঁদ মুখ চায়, সকল শিশুর জানে মুখ চায়, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খায়। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ দাস ঘোষ, জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়, জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়। মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। হরি বল। যাই নিতাই। যাবার বেলায় আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আর একটা গান আপনাদের জন্য নিবেদন করছি। মায়েরা বলে বাবা চলতে থাকলেই ভালো হয়। হরি বল। বিদায় কথাটা বলা কষ্টের, কিন্তু বিদায় জীবনের সত্য। যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরি না আমি যেন গা
যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যেদিন আমি থাকবো না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে, একটি সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে, সাধের তরি দাঁড়িয়ে রেখো কৃষ্ণ নামের সুরে। ওগো আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই, সবার চরণ তলে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই শুধুই বলে যাই, সবার চরণ তলে যেন পাই একটু ঠাই। আমি চলে যাই আমি চলে যাই